বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ বাদল মুরল নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আবদুল্লাহ মুরল নামের আরেক বিএনপি নেতা। মঙ্গলবার রাতে উপজেলার মূলঘাট ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় বুধবার সকালে বারুইপাড়া বাজারে বিএনপি বিক্ষোভ মিছিল করেন। মিছিলে জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেন। আমার ভাই মানলো কেন? জামাত শিবির জবাব হামলার চিহ্ন নিয়ে এখনো তারা এখানে বসবাস করছে। প্রশাসন তাদের যে ভূমিকা রাখার কথা, আমরা সেটাকে মনে করি রহস্যময় ভূমিকা রাখছে। তারা যদি এটা নিয়ে সঠিক পদক্ষেপ নিত, আমরা যে মামলা করেছিলাম তাদের একটি আসামিকে এলাকায় এসে গ্রেফতার করে নাই। যদি তারা সঠিক স্টেপে থাকতো, হয়তো আজকের এই হত্যাকাণ্ড নাও ঘটতে পারত। যে বাদল মারা গেছে, বাদলের আপন ছোট ভাই, অন্য একটি রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আপন ভাই মৃত্যুবরণ করাই উনি স্পষ্ট সত্য কথা গতকালকে বলেছেন। কান্নারত অবস্থায় বলেছেন যে রাজনৈতিক দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী একজন, উনি তাকে ফোন দিয়ে হুমকি দেয়, তোমার বাদলকে সাবধান করো, আব্দুল্লাহ মুরল কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, আমরা কিন্তু এটার একটা ব্যবস্থা নেব, প্রয়োজনে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমরা মনে করি এই যে হত্যাকাণ্ড ঘটেছে এটা কোনো অনাকাঙ্ক্ষিত নয়, সুপরিকল্পিত ভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের বারুইপাড়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গতকাল রাতেই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর উপর আলটিমেটাম দিয়েছিলাম। বাদলের জানাজার আগ মুহূর্তের ভিতর খুনিদের এবং ইন্ধনদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। যদি কোনো কারণে তারা এটা ব্যর্থ হয়, জানাজার পরে আমরা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বাদলকে খুন করা হয়েছে। আমি জেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বারুইপাড়া ইউনিয়নে এই সন্ত্রাসী আওয়ামী বাহিনী রক্তচক্ষু উপেক্ষা করে প্রত্যেকটা প্রোগ্রামে বাগেরহাট, খুলনা, ঢাকা কোন প্রোগ্রামে তার অনুপস্থিত দূরের কথা, তার যে শক্তিশালী উপস্থিতি, এটা আমরা আজীবন স্মরণ করবো। কৃষক দল আজীবন স্মরণ করবে, জেলা বিএনপি আজীবন স্মরণ করবে। আব্দুল্লাহ মুরল যে আব্বা নুরুল মুরল ছিলেন এই ইউনিয়ন বিএনপির, এই ওয়ার্ড বিএনপির সভাপতি, বিএনপির একজন অত্যন্ত নিবেদিত কর্মী ছিলেন এবং তার সুযোগ্য পুত্র আব্দুল্লাহ এই ওয়ার্ডের সভাপতি এবং আব্দুল্লাহ তার পিতা সে আদর্শ অনুসরণ করে বিএনপির। হত্যাকারী যে দলেই হোক না কেন তাদের বিচার করতে হবে। আজকে বিএনপি সরকার গঠন করছে এইটা বাগেরহাটে মনে হয় না। আপনারা জানেন শুধু বারুইপাড়া না, প্রতিটা ইউনিয়নে বিএনপির লোকজন, বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনের আশ্রয় নিতে পারছেন না। নিহত মোহাম্মদ বাদল মুরল বাগেরহাটের সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মুরলের ছেলে। গুরুতর আহত আবদুল্লাহ মুরল বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি। তিনি নূর মোহাম্মদ মুরলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাদল মুরল ও আবদুল্লাহ মুরল নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই বাদল মুরলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আবদুল্লাহ মুরলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফকিরহাট থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, আপন দেশ।